আল্লাহ আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। পাঠাবার সময় বলেছিলেন, কুলনাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় আল্লাহ বলেছিলেন, হে আদম হাওয়া, তোমরা দুজন ডাইরেক্ট জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে যাও। আর হে আদম হাওয়ার বংশে জন্মগ্রহণকারী সমস্ত আদম সন্তানেরা, তোমরা আদম হাওয়ার বংশে জন্মগ্রহণ করার মাধ্যমে পৃথিবীতে যাও। আদম হাওয়া দুইজন পৃথিবীতে এসেছেন সরাসরি, আর আমরা পৃথিবীতে এসেছি তাদের বংশে জন্মগ্রহণের মাধ্যমে। বুঝে থাকলে বলুন তো, আদম হাওয়ার পৃথিবীতে আসার পদ্ধতি আর তাদের দুজনের যত সন্তানাদি আমরা আছি, আমাদের পৃথিবীতে আসার পদ্ধতি এক না ভিন্ন? ভিন্ন। এই দুই পদ্ধতিতে যারা যারা পৃথিবীতে আগমনকারী, তাদের সবাইকে আল্লাহ সেদিন সম্বোধনটা করেছিলেন, বলেছিলেন, ইহবিতু, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। এখানে একটা গ্রামারগত ব্যাপার আছে। ব্যাপারটা বুঝলে আয়াতের তাফসীরটা সহজে বুঝে আসবে। বিভিন্ন ভাষার গ্রামারের নিয়ম মতো সংখ্যাকে বচন বলে, নাম্বার বলে। আরবি গ্রামার মতে সংখ্যাকে আদদ বলে। বাংলা ব্যাকরণে সংখ্যাকে বলে বচন। ইংলিশ গ্রামারে সংখ্যাকে বলে নাম্বার। বাংলায় ইংলিশে বচন বা নাম্বার দুই প্রকার, এক বচন, বহু বচন। একের বেলায় এক বচন বোধক শব্দ ব্যবহৃত হয়, একের বেশির বেলায় বহু বচন বোধক শব্দ ব্যবহৃত হয়। ইংলিশ গ্রামারেরও একই পদ্ধতি। ইংলিশ গ্রামারেও নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। একের বেলায় সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয়, একের বেশির বেলায় প্লুরাল নাম্বার ব্যবহৃত হয়। একটু ব্যতিক্রম আছে আরবি গ্রামারে। আরবি গ্রামারে বচন দুই প্রকার নয়, বচন তিন প্রকার। একের বেলায় এক বচন, দুইয়ের বেলায় দ্বিবচন, দুইয়ের বেশির বেলায় বহু বচন। বুঝে থাকলে বলুন তো, ইংলিশ বাংলা গ্রামারে আর আরবি গ্রামারে একটু ব্যবধান আছে কিনা? বাংলা ব্যাকরণে বচন দুই প্রকার, ইংলিশ গ্রামারে ও নাম্বার দুই প্রকার, কিন্তু আরবি গ্রামারে বচন তিন প্রকার। এই তিন প্রকার বচনের তিনটা উদাহরণ। যদি বলা হয় ইহবিত, তাহলে এটা এক বচন, এর অর্থ হলো তুমি নিচে নেমে যাও। যদি বলা হয় ইহবিত, তাহলে এটা হবে দ্বিবচন, এর অর্থ হয় তোমরা দুজন নিচে নেমে যাও। যদি বলা হয় ইহবিতু, তাহলে শব্দটা হয় বহুবচন, এর অর্থ হয় তোমরা সবাই নেমে যাও।